অভিবাসীদের ধরতে যে সংস্থার কর্মকর্তারা মাঠে কাজ করেন, এবার সেই আইস কর্মকর্তাদের বিরুদ্ধেই উঠেছে গুরুতর অভিযোগ। লুইজিয়ানায় সাবেক প্রেমিকার অ্যাপার্টমেন্টে অনুমতি ছাড়া ঢোকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 58 বছর বয়সী থমাস বেইলি। ঘটনাটি সামনে আসতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশ্ন উঠেছে আইস কর্মকর্তাদের নিয়োগ ও ভেটিং প্রক্রিয়া নিয়েও। এই ঘটনায় কি বলছে কর্তৃপক্ষ, থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানে সামনের সারিতে থাকা আইসের এক কর্মকর্তাই এবার ফেঁসে গেলেন আইনের জালে। লুইজিয়ানায় সাবেক প্রেমিকার অ্যাপার্টমেন্টে অনুমতি ছাড়া ঢোকার অভিযোগে গ্রেফতার হয়েছেন 58 বছর বয়সী থমাস বেইলি। সেন্ট ট্যামানি প্যারিশ শেরিফের অফিসের তথ্য অনুযায়ী নিউ অর্লিন্সের কাছের কভিংটন এলাকায় ওই নারীর বাসায় অনুমতি ছাড়াই প্রবেশ করেন বেইলি। তবে ঘটনার সময় তার সাবেক প্রেমিকা অ্যাপার্টমেন্টে ছিলেন না। তদন্তের পর বেইলির বিরুদ্ধে অননুমোদিতভাবে বসবাসের ঘরে প্রবেশের অভিযোগ আনা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। সবচেয়ে আলোচিত বিষয় হলো বেইলি সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন। লুইজিয়ানার ওকডেলের একটি আইস অফিসে তার কর্মস্থল বলে জানিয়েছে শেরিফের অফিস। তার লিঙ্কডইন প্রোফাইলেও নিজেকে আইসের এজেন্ট হিসেবে উল্লেখ করেছেন তিনি। বেইলির গ্রেফতারের বিষয়ে আইস সরাসরি মামলার বিস্তারিত মন্তব্য না করলেও সংস্থাটি জানিয়েছে কর্মীদের বিরুদ্ধে অপরাধ বা অসদাচরণের অভিযোগে তারা গুরুত্বের সঙ্গে দেখে এবং অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে আইসের নিয়োগ ও কর্মীদের ব্যাকগ্রাউন্ড যাচাই নিয়ে। এর আগে অ্যাসোসিয়েটেড প্রেস এর পর্যালোচনায় 2020 সাল থেকে আইসের অন্তত 2 ডজন কর্মী ও ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ বা মামলা থাকার তথ্য সামনে এসেছিল। এদিকে বেইলি দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 6 বছর কারাদণ্ড এবং $1000 জরিমানা হতে পারে। তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনত নির্দোষ।